নমস্কার বন্ধুরা, আজকে দেখুন ঘরে থাকা চাল, আলু আর ডিম দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তো তার জন্য আমি একটা বাটিতে নিয়েছি 1 বাটি চাল। এটা ফ্রাইড রাইসের চাল। আপনারা ঘরের যে নর্মাল চালের ভাত খান সে চালেও বানালেও হবে। তো চাল আমি একটা অন্য বড় পাত্রে ঢেলে নিলাম। চাল ভালো করে ধুয়ে নেব দুবার। এই রেসিপিটি বন্ধুরা খুবই সহজ আর এক পাকেই তৈরি হয়ে যাবে। যেদিন আপনাদের রান্না করতে ইচ্ছা করবে না, খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। আর যে কেউ দেখলেই কিন্তু সহজেই এই রান্নাটা করে নিতে পারবেন। তো চাল দুবার ধুয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম 15 মিনিট। এখানে চালটাকে 15 মিনিট ভিজিয়ে তুলে নেব। আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা সাদা তেলেই করব। তেল গরম হলে 4টে সেদ্ধ ডিম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 4টে এলাচ আর হাফ চামচ কালো গোটা গোলমরিচ। গরম মশলাগুলো দেওয়ার পর একটু নেড়ে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ একটু ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর পেঁয়াজটা অনেকটাই কমে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের আলুগুলো পেঁয়াজের সঙ্গে একসঙ্গে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ। এখানে আমার টমেটো ছিল না ঘরে, তো আমি টমেটো কেচাপ দিয়েই করছি রান্নাটা। আপনারা কিন্তু টমেটো দিয়ে এই রান্নাটা করবেন, খেতে খুব সুন্দর হবে। আর ঝালের জন্য দিয়ে দিলাম 6-7টা চেরা কাঁচা লঙ্কা। আর ওই টমেটো কেচাপের বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আবারও একসঙ্গে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। সমস্ত কিছু নেড়ে দেওয়ার পর 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর তেল বেরিয়েছে। আদা রসুনের গন্ধটা যেন কেটে যায়, সেই কারণে 5-6 মিনিট মতো কষিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য, দেখতে ভালো লাগবে। আর বন্ধুরা এখানে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। সেই অবস্থায় ক্যামেরা অফ হয়ে গেছিলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা এখানে আমি 1 বাটি চাল দিয়েছিলাম, তো এখানে আমি 2-3 বাটির একটু কম জল দিলাম। আগে 1 বাটি জল দিয়েছিলাম আর পরে দিয়ে দিলাম 2 বাটির একটু কম। এখানে জলের পরিমাপটা ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হবে আর খেতেও দারুণ হবে। জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণটা বুঝে দিতে হবে, যেহেতু জল দেওয়া হয়েছে। দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর
আধখানা লেবুর রস। এতে চালগুলো খুব সুন্দর গোটা গোটা থাকবে আর খেতেও ভালো লাগবে। আবারও ভালো করে নেড়ে দিলাম। জল ফুটে উঠলে ঢাকা দিয়ে দিলাম। এবার আবারও লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন কত সুন্দর পেঁয়াজ লঙ্কাগুলো ওপরের দিকে উঠে এসেছে আর ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। হালকা হাতে আমি ভাতগুলো নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আবার একটু নেড়ে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি দেখুন বড় চামচের 1 চামচ ঘি। এতে কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এবার আবারও 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল ঘরে থাকা চাল আলু ডিম দিয়ে এক পাকে সুস্বাদু একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আবারও ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।